কুড়িগ্রামে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে পদযাত্রা ও সমাবেশ। কুড়িগ্রাম শহরের ঘোষপাড়াস্থ সিংহ চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় পদযাত্রা। এরপর সেখানে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সমাবেশ। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচির মূল দাবি ছিল চর বিষয়ক মন্ত্রণালয় গঠন, চরাঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ এবং নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা। সমাবেশে বক্তারা বলেন, চরাঞ্চলের লাখো মানুষ এখনো উন্নয়নের মূল ধারার বাইরে। নদী ভাঙ্গন, দারিদ্র্য ও বেকারত্ব তাদের নিত্যদিনের বাস্তবতা। তারা আরো বলেন, বিচ্ছিন্নভাবে উন্নয়ন নয়, চরবাসীর জন্য দরকার একটি স্বতন্ত্র চর বিষয়ক মন্ত্রণালয়। এই দাবিগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব, এমনটাই প্রত্যাশা আন্দোলনকারী। সেখানে সীমান্ত কিন্তু মাত্র 1 কিলোমিটার। আমি সর্বসঙ্গী হয়ে গেছিলাম। আমার সাথে সাথে দেখলেন যে ভারতের অনেক টাওয়ারে আলো বলছে। আপনি আমাকে বলছেন কুড়িগ্রামের এই কর্মসূচি আবারও মনে করিয়ে দিল, নদী ভাঙ্গন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি সামাজিক সংকট।